আমি বলবো যে এটা আসলে মানে সামাজিক অবক্ষয়। আমাদের যে টোটাল সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থার একটা ইয়ে হয়েছে, প্রভাব এখানে পড়েছে। আমাদেরকে আসলে আরো পরিবার কেন্দ্রিক হতে হবে। আমাদেরকে যেটা বলতেছে যে আমাদেরকে সামাজিকতার ভিতর চলে আসতে হচ্ছে। আমাদের ভিতর যে সামাজিক বন্ধন, এটা আসলে খুব দুর্বল হয়ে যাচ্ছে। আমরা দেখেন যে আগে আমরা ছোটবেলা যেখানে ছিলাম, যে আমরা সব আত্মীয় স্বজন এক জায়গায় হলে আমরা চাচাতো মামাতো খালাতো ভাই বোনের সঙ্গে তখন খেলাধুলা করতাম, গল্প গুজব করতাম। আমাদের পরীক্ষার পরে, বন্ধের পরে একটা উৎসব ছিল। কিন্তু এখন হয়ে গেছে কি, আপনি চারজন কাজিনকে এক জায়গায় বসে দেন, 1 মিনিট কথা বলার পর চারজন 4 রকম করে মোবাইল টিপতেছে। তারপরে খেলার স্কোপও কমে গেছে। আপনি জানেন যে বর্তমান সরকার ব্যবস্থা নিয়েছে যে আমাদের স্কুল কলেজে মাঠ থাকতে হবে, এলাকায় এলাকায় যে খেলার মাঠগুলো, এই খেলার মাঠগুলো সচল করতে হবে। ওনারা উদ্যোগ নিয়েছেন মানে ক্রিয়াটাকে আরো জোরদার করার জন্য। তা আমাদের এই খেলাধুলার মাধ্যমে অন্যান্য সামাজিক কর্মকাণ্ডের মধ্যে আমাদের ভিতরে পরস্পরের যে বন্ডেজ, পরস্পরের যে আত্মার আত্মীয়তা, এটা বাড়াতে হবে। এটা না বাড়ালে, এই সমস্যা অবক্ষয় রোধ না করা গেলে আমরা অধৈর্য হয়ে যাব। আমরা কারো প্রতি কারো মমতাবোধ থাকবে না। এই মমতাবোধ না থাকার পরে আমরা অসহিষ্ণু হয়ে যাবো। ছোটখাটো ঘটনা থেকে আমরা এরকম ঘটনা ঘটবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাদেরকে একটা রিকুইজিশন দিয়েছিল। সেই রিকুইজিশনের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা রিকুইজিশনের যে বিষয়বস্তু জানতে পেরেছি, তারা বলেছে যে এটা ওই যে দেলোয়ার হোসেন সাইদির যে মামলা, একজন সাক্ষী কিডন্যাপ হয়েছিল, শৌকরঞ্জন বালি, সেই কিডন্যাপের সঙ্গে সে সরাসরি জড়িত ছিল। এই তথ্য প্রমাণের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাদেরকে রিকুইজিশন দিলে আমরা তাকে গতকাল রাত্রে 10টার দিকে তার নির্বাচভবন বাড্ডা থেকে নিয়ে এসে আমরা রিকুইজিশন বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে হস্তান্তর করেছি। সে তখন জীবিত কর্মরত ছিল এবং তাকে যে হাইকোর্টের মাজার থেকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল গাড়িতে তোলার ক্ষেত্রে সে এবং তার টিম প্রত্যক্ষভাবে জড়িত ছিল। যেটা ঘটনা প্রয়োজন আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে যেটা জানলাম, যে সেই তাকে ইয়ে থেকে নামার সঙ্গে সঙ্গে, মাইক্রোবাস থেকে নামার সঙ্গে সঙ্গে সে তার গালে বোধহয় একটা চট দিয়েছিল বা আঘাত করেছিল, করে তার 7টা ধরে তাকে মাইক্রোবাসে উঠে নিয়েছে।